জাতীয় পার্টি, আহা, গলায় দড়ি দিয়ে মরা উচিত। বাংলাদেশের 3টা নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে তারা হচ্ছে কোন পার্টি? এদের কারণেই নির্বাচনগুলো বৈধতা পেয়েছে, ওরা বিরোধী দল ছিল। অথচ আজকে জাতীয় পার্টির প্রধান যে সে সাংবাদিকদের সামনে ব্রিফ করে বলতেছে, আমরা ছাত্রদের জন্য নামাজ পড়ে জীবনে ঝুঁকি নিয়ে দোয়া করেছি। শোনেন না আপনারা? বিজয় যখন অর্জন হয় তখন তারা এসে বলে, আমরাও আপনাদের পক্ষে ছিলাম। দুরফিশানি মে তরিকত रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खुसालिही, सल्लु अलैहि वालिही। উপস্থিত সম্মানিত মুসল্লানে কারাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরতা দ্বীনের সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আমরা ওই আল্লাহ তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে সুস্থ রেখে জুমার পূর্বে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন, এজন্য মহান মনিবের দরবারে মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের শিখানো ভাষায় উচ্চ বাক্যে শুকরিয়া আদায় করে নেই। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত মুসল্লানে কারাম, আমরা ধারাবাহিক কুরআনুল কারীমের তাফসীর শুনতেছি। সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠায় আমরা এসেছি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মুনাফিক সম্পর্কে। মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মারামারি করি না, বরং আমরা মুসলিহুন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, ওরা মারামারি লাগিয়ে দেয়, দিয়ে তারা পিছন দিক থেকে তুষ মারে। মূলত জমিনের মধ্যে যে সমস্ত দাঙ্গা হাঙ্গা মারামারি কাটাকাটি আর খুনাখুনি হয়, এগুলো মুনাফিকদের কারণে হয়, ঠিক না? এই মুনাফিকগুলো শুধু আমাদের সময় নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই এই মুনাফিকরা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মুনাফিক এবং আমাদের সময়ে বর্তমানে যে মুনাফিক আছে, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, একই, এদের চরিত্র এক। আজকে আমরা তৎকালীন সময়ে মুনাফিকদের চরিত্র এবং বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে আজ অবধি যারা আন্দোলনের সাথে না থেকেও ফায়দা লুটতে চায়, ওদের চরিত্রের সাথে তৎকালীন সময়ে মুনাফিকদের চরিত্র আমরা মেলাবো ইনশাআল্লাহ। কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে মেলাবো, শুনবেন তো আপনারা? তবে আজকের আলোচনা শুনলে হয়তো অনেকের মন খারাপ হইতে পারে, কারণ হচ্ছে মুনাফিক সব জায়গায় আছে, আমাদের এই মসজিদেও আছে, আছে না নেই? 100 জনের মধ্যে হয়তো 2 জন বা 5 জন ইমানদার, বাকি 90% লোকই মুনাফিক।
আপনি বলবেন হুজুর এটা কোনো কথা বললেন না, বাস্তব এটাই। কারণ 100 জন প্রার্থীর মধ্যে 51 জন যদি ইসলামী পক্ষে থাকে, বাকি 49 জন ইসলামের বিরুদ্ধে থাকলে ইসলামী দল জয়ী হওয়ার কথা ছিল, ঠিক না? আমাদের দেশে শতকরা মুসলমান কত পার্সেন্ট? 92%। কত পার্সেন্ট? তো 92% মুসলমান থাকার পরেও বাংলাদেশে ইসলামী শাসন নাই কেন? কারণ হচ্ছে আমরা মুনাফিক মার্কা মুসলমান। ইমানদার মুসলমান হলে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় থাকতো কারা? মুসলমানরা, ইসলামী দল। কিন্তু নাই কেন? ওই যে আমাদের ইমানের সমস্যা আছে, এজন্য হয়তো কারো মনে কষ্ট যাবে। তবে আমার ভিতরে যদি নেফাকি থাকে, তাহলে আমরা কি নেফাকি থেকে বের হয়ে আসবো নাকি ইসলাম এবং কোরআনের বিরোধিতা করব? নেফাকি থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী হে, মুনাফিকদেরকে যখন আপনি কোনো আন্দোলনের কথা বলেন, মুনাফিকদেরকে যখন ঈমান আনতে বলেন, মুনাফিকরা তখন ঈমান তো আনে না, বরং আপনার বিরোধিতা করে। মুনাফিকদেরকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে বলেন, তখন তারা সেটা করে না। কিন্তু যখন জালেম সরকার পালিয়ে চলে যায় আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের যখন বিজয় আসে, বিজয় অর্জন করার পর মুনাফিকরা কি বলে শুনুন। বিজয় অর্জন করার পরে মুনাফিকরা বলে, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম। আল্লাহ তাআলা বলেন, নবী হে, ওদেরকে যখন আপনি কষ্টের কথা বলেছেন, তারা চিন্তা করতে আমরা কষ্ট করতে পারবো না। কিন্তু যখন শত কষ্টের পরে মুসলমানরা বিজয়ী হয়ে গেল, মুসলমানরা যখন বিজয় অর্জন করলো, মুনাফিকরা আপনার কাছে এসে বলে, ক্বালু আলাম নাকুম মাআকুম, আমরাও তো তোমাদের পক্ষেই ছিলাম, ঠিক কিনা? জাতীয় পার্টি, আহা, গলায় দড়ি দিয়ে মরা উচিত। বাংলাদেশের 3টা নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে তারা হচ্ছে কোন পার্টি? এদের কারণেই নির্বাচনগুলো বৈধতা পেয়েছে, ওরা বিরোধী দল ছিল। অথচ আজকে জাতীয় পার্টির প্রধান যে, সে সাংবাদিকদের সামনে ব্রিফ করে বলতেছে, আমরা ছাত্রদের জন্য নামাজ পড়ে জীবনে ঝুঁকি নিয়ে দোয়া করেছি। শোনেন না আপনারা? বিজয় যখন অর্জন হয় তখন তারা এসে বলে, আমরাও আপনাদের পক্ষে ছিলাম। আর যখন তারা, মুসলমানরা যখন পরাজিত হয়ে যায়, ইমানদাররা যখন পরাজিত হয়ে যায়, তখন তারা দেখে কাফেররা বিজয়ী হয়েছে। কাফেররা যখন বিজয়ী হয়ে যায়, তখন তারা কাফেরদেরকে গিয়ে বলে, কি বলে শুনুন। যখন মুসলমানরা পরাজিত হলো, কাফেররা বিজয়ী হলো, আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকরা তখন গিয়ে বলে, ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহওয়িয আলাইকুম। যখন মুসলমানরা পরাজিত হলো, কাফেররা বিজয়ী হলো, এই সমস্ত মুনাফিকগুলো তখন কাফের দিকে গিয়ে বলে, আমরা তো তোমাদের পক্ষে ছিলাম, আমরা তো মুনাফিক মুসলমানদের পক্ষে ছিলাম না, বরং আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি, শুধুমাত্র আমরা তোমাদের পক্ষেই আছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুনাফিকরা যখন মুসলমানরা বিজয় লাভ করে, তখন এসে বলে, আমরা তোমাদের পক্ষে, ঠিক না? আমার কথা বোঝা যায়? আবার যখন কাফেররা বিজয় অর্জন করে, তখন মুনাফিকরা এসে বলে, আমরা তোমাদের পক্ষে। মানে ওরা কোনোটাই হারাতে চায় না, মুসলমানদের পক্ষেও আছে, কাফেরদেরও পক্ষে আছে। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাবুকের যুদ্ধ যখন শুরু হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুসলমান এবং মদিনার মুসলমানদের মধ্যে তিনি বলে দিলেন, তাবুকের যুদ্ধ করতে হবে। যখন এই কথা সমস্ত মুসলমানদের মধ্যে প্রচার হয়ে গেল,
মুনাফিক মার্কা মুসলমান যারা ছিল তারা ইমানদার মুসলমানদেরকে বলতেছে, তোমরা জানো নাকি তাবুক যুদ্ধে রোমানদের সাথে যুদ্ধ করতে হবে। রোমানদের সাথে যুদ্ধ করা মানে নিজেকে হত্যা করার শামিল। তোমরা তো মুসলমান অল্প, তোমরা তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করতে পারবে না, তোমরা পরাজিত হবে। এই তাবুকের যুদ্ধে যাওয়া মানে হচ্ছে নিজের জীবনটাকে নিজে ধ্বংস করে দেওয়া। কাজে তোমরা তাবুকের যুদ্ধে যেও না। কিন্তু মুসলমানদের মধ্য থেকে যারা পরিপূর্ণ ইমানদার, এই সমস্ত মুসলমানগুলো যতই কষ্ট, তারা তাবুকের যুদ্ধে গিয়েছেন এবং তাবুকের যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। ঠিক তেমনি ভাবে বিগত 16 বছর যারা পরিপূর্ণ ইমানদার, তারা হককে হক বলেছে, বাতিলকে বাতিল বলেছে। অবস্থা যতই খারাপ হোক, তারা কখনো সত্যের পথ থেকে ফিরে আসে নাই। প্রয়োজনে তারা ফাঁসির রশি গলায় দিয়েছে, এরপরও এক মুহূর্তের জন্য বাতিলের সাথে তারা আপোষ করে নাই। ঠিক না আমার ভাইয়েরা? আল্লাহর কোরআন কত সত্য দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কসিদা লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদেরকে যখন বলা হয়েছে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করো, মুনাফিকরা তখন বলেছে তাবুকের যুদ্ধে যেতে অনেক কষ্ট হবে, অনেক দূরত্ব, মদিনা থেকে অনেক দূরে, পায়ে হেঁটে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, খাবারে কষ্ট করতে হবে, আমাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র নাই, আমরা যেতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, যদি সফরটা আরামদায়ক হতো, সফরটা কি হতো? আরামদায়ক। পথ যদি কাছাকাছি হতো, আল্লাহ তাআলা বলেন, তাহলে তারা কি করতো? লাআতবাউকা, তারা আপনার পিছনে পিছনে যেত, অনুসরণ করত। কিন্তু ওরা বুঝতে পারছে সফরটা কি কঠিন। এমন এক সময় যখন তাবুকের যুদ্ধের ঘোষণা দিয়েছে, তখন কারো জমিতে ধান ফেকে গেছে, কারো মেয়ের বিয়ে, কারো ব্যবসা বাণিজ্য, এমত অবস্থা, এগুলো রেখে যুদ্ধে যাওয়া কঠিন না সহজ? অনেক মসজিদের মিম্বার থেকে গত 16 বছর কোনো ইমাম সাহেব হক কথা বলতে সাহস করে নাই, আছে না নাই? কেন? উনি মনে করছে ওনার চাকরি চলে যাবে। কিন্তু উনি এটা বিশ্বাস করতে পারে নাই, যতদিন ওনার কোনো মসজিদে আল্লাহ রিজিক রেখেছে, ততদিন পৃথিবীর কোনো শক্তি তাকে এই মসজিদ থেকে বের করতে পারবে। যেদিন আসমান থেকে তার রিজিক উঠে যাবে, দুনিয়ার সমস্ত লোক যদি চেষ্টা করে, তাকে কি এই মসজিদে রাখতে পারবে? এই বিশ্বাস যে খতিবের মধ্যে আছে, সে কখনো মসজিদের মিম্বার থেকে জুলুমের পক্ষে কথা বলতে পারে, সে সবসময় সত্য কথা বলবে। এটাতে কে বেজার হবে আর কে খুশি হবে এটা সে দেখবে না, সে একজনকে খুশি করবে, তিনি কে? সম্মানিত উপস্থিতি। তো এখন যখন যুদ্ধ হইল, কঠিন অবস্থা, তখন মুসলমানদের মধ্য থেকে ইমানদার যারা, তারা গেলেন তাবুকের যুদ্ধে এবং বিজয় অর্জন করে যখন আসলেন, তখন মুনাফিক মার্কা মুসলমান যারা ছিল, কি মার্কা? এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান যারা ছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, তখন তারা নবীজির চারপাশে এসে গেলেন এবং তারা বলতেছে, শপথ করে তারা বলতেছে, وَسَيَحْلِفُونَ بِاللَّهِ لَوِ اسْتَطَعْنَا لَخَرَجْنَا مَعَكُمْ يُهْلِكُونَ أَنفُسَهُمْ وَاللَّهُ يَعْلَمُ إِنَّهُمْ لَكَاذِبُونَ। কার কথা? আল্লাহ তাআলা বলেন, নবী হে, যখন আপনি তাবুকের যুদ্ধ থেকে যুদ্ধ করে বিজয় অর্জন করে আপনি যখন এসেছেন, এই সমস্ত মুনাফিকরা আপনার চতুর্পাশে এসে বলতেছে, তারা শপথ করে বলতেছে, ওয়াসায়াহলিফুনা বিল্লাহি লাউ ইসতাতানা লাখরাজনা মাআকুম। ও নবী, আমরা
যদি আমাদের সামর্থ্য থাকতো তাহলে আমরা আপনার সাথে তখন যুদ্ধে বের হয়ে যেতাম। আপনি তো দেখেছেন আমাদের মেয়ের বিয়ে, আপনি তো দেখেছেন আমাদের ছেলের বিয়ে, আপনি দেখেছেন আমার জমির ফসল পেকেছে, আপনি দেখেছেন আমি মাত্র নতুন দোকান দিয়েছি, এই নতুন দোকানে আমি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি, দোকান রেখে যাওয়া যায় নাকি? আপনি দেখেছেন মাত্র আমার একটা জিনিস শুরু করেছি, এটা রেখে যায় নাকি? এজন্য আমার সামর্থ্য ছিল না, আমি যেতে পারি নাই। তখন আল্লাহ তাআলা বলেন, নবী হে, আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন তারা মিথ্যাবাদী। ঠিক কি না? এই যে আন্দোলন হলো, সবাইকে আন্দোলনে শরিক ছিল না? ছিল না, ভয়ে ছিল না। আরে এমনও অবস্থা হয়েছে, ফেসবুকে ডর স্ট্যাটাসও দিত না, একটা লেখাও লিখতো না। আমি আপনাদেরকে বলছিলাম না আলোচনার মধ্যে যে একটা পোস্ট সুন্দর মতো লিখে পোস্ট করার আগে ডিলিট করে দিত, কারণ এই পোস্ট করার পরে সে আর বাড়িতে থাকবে না, তাকে গুম করা হবে, খুন করা হবে, হত্যা করা হবে, তখন সে পোস্টটা কি করতো? ডিলিট করে দিত। এরকম ছিল না? জুলাই তো আপনাদেরকে বলেছিলাম, আমি অক্টোবরে বলেছিলাম, আগস্টে আলোচনা করেছিলাম এই বিষয়ে। তো এখন ওরা তখন ছিল না, কিন্তু এখন এসে বলে মূলত আমরা তো আপনাদের পক্ষেই ছিলাম, ঠিক কিনা? কিন্তু তলে তলে তারা ওদেরকেই সাপোর্ট করতো এবং ওদেরকেই তারা সাহায্য সহযোগিতা করতো। আল্লাহ তাআলা বলেন, এরা মুখে যা বলে অন্তরে তাদের তা নাই, আবার অন্তরে যা আছে মুখে তা তারা প্রকাশ করে না। মুনাফিকদের চরিত্রই হলো তাদের মুখে এক, অন্তরে আরেক। তার নাম কি? মুনাফিক। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরার নাম সূরা ফাত, সূরা নাম্বার 48, আয়াত নাম্বার 11, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। এ লোকেরা নিজেদের মুখে যে সব কথা বলে তাদের অন্তরে সেটা নাই। মুখে কথা এক কথা, অন্তরে আছে আরেকটা। মুখ দিয়ে সে বলে ইসলাম ইসলাম, কিন্তু অন্তর থেকে ইসলামকে সে কখনো সহ্য করতে পারে না। আছে না নাই? শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য সে মুখ দিয়ে ইসলামের কথা প্রকাশ করে, কিন্তু অন্তর থেকে সে কখনো চায় না ইসলামের উন্নতি হোক এবং ইসলাম এগিয়ে যাক। এটা কখনো মুনাফিকরা চায় না। আমার কথা বোঝা যায়? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুনাফিক চিনবেন খুব সহজেই। মুনাফিক চেনা কি একেবারেই সহজ। মুনাফিক ইসলাম যখন বিজয়ী হয় তার মুখটা বেজার হয়ে যায়, আর ইসলাম যখন পরাজিত হয় তখন সে হাসিতে একবারে বাকুম হয়ে যায়। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, চেচনিয়া, বসনিয়া সহ আরাকান, ফিলিস্তিনে মুসলমানরা মারা যায়, কিন্তু মুনাফিকরা তখন মহা খুশি। ওরা কোনো কথা বলে না। বাবরি মসজিদ ভাঙে ফেললো ভারতে, ওরা কোনো কথা বললো না, কিন্তু যখন বাংলাদেশে বিভিন্ন মাজারগুলো ভেঙে দিল তখন তাদের কলিজার মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এরাও তো মুসলমান। কথা কি ঠিক না ব্যাটি? অথচ বাবরি মসজিদ ভাঙলো, সে ভয়ে একটা কথাও বলে না। মুসলমানদের কলিজা বাবরি মসজিদ ছিল, ইতিহাস ঐতিহ্যের জায়গা ছিল বাবরি মসজিদ। সেটার জন্য টান নাই, টান আছে কার জন্য? দেওয়ানবাগির মাজারের জন্য। আছে না নেই? এখন আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদেরকে তোমরা চিনবা কিভাবে? মুনাফিকরা যখন ইসলাম কোথাও বিজয়ী হয় তখন তাদের কলিজার মধ্যে আগুন জ্বলে। যেমন আফগানিস্তানে এখন ক্ষমতা কাদের হাতে? মোল্লাদের হাতে। কাদের হাতে? মোল্লাদের হাতে। আগে বলতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এখন আমরা বলি না, মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? মোল্লারা দেশ চালায়। দেখেন দেশের মধ্যে কোনো চুরি নেই, ডাকাতি নাই, টেন্ডারবাজি নাই, সাদা নাই, মিথ্যা নাই, জেনা নাই, চুরি নাই, ডাকাতি নাই। মানুষগুলো রাতের বেলা ঘরের দরজা খুলে নো টেনশনে ঘুমাইতেছে, কারণ চোর জানে চুরি করলে হাত
গুমকারীরা জানে যদি কেউ কাউকে গুম করে তাহলে তাকে ধরে হত্যা করে রাস্তার মধ্যে টানায় রাখবো, এজন্য সে কাউকে ভয়ে গুম করতে সাহসও করে না। সেখানে শান্তি আছে না নেই? কিন্তু আফগানিস্তানের শান্তি এটা কি আমেরিকা সহ্য করে? ওদের কলিজা পুড়ে ছাই যেতেছে। ইন্ডিয়া কি এটা সমর্থন করে? চীন, তারপরে আপনার কানাডা থেকে শুরু করে যে সমস্ত অমুসলিম দেশগুলো আছে এরা কি এটাকে মন থেকে সাপোর্ট করে? ওদের কলিজা পুড়ে ছাই হয়ে যায়, কারণ আফগানিস্তানে ওদের কোনো ক্ষমতা এখন আর চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনাফিকদেরকে তোমরা চিনবে কিভাবে? শোনো, ইন তামসাসকুম হাসানাতান তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতান ইয়াফরাহু বিহা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 120 নম্বর আয়াতে বলেন, মুনাফিকরা যখন পৃথিবীর কোথাও ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ইসলামী দল যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন তারা মহা খুশি হয়ে যায়। আর যখন কোথাও ইসলামী দলের উপরে জুলুম চলে, ইসলাম যখন নিশ্চিহ্ন হয়ে যায় তখন তারা মহা খুশিতে থাকে। আর যখন ইসলাম কোথাও বিজয়ী হয়ে যায় তখন তাদের মনটা খারাপ হয়ে যায়। ঠিক কিনা? যখন আমাদের রাহাবারদেরকে বিনা কারণে অন্যায়ভাবে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফাঁসি দেওয়া হলো, কেমন সোনার মানুষদেরকে, ওনারা যখন মন্ত্রী ছিলেন কোনো মায়ের বেটা বলতে পারবে না 1 টাকা দুর্নীতি করেছে, বলতে পারবে? পারবে না। নাস্তিকরাই বলে এই সমস্ত মানুষগুলো আসলেই ভালো, ওনাদেরকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে। তখন ওরা মহা খুশি, ওরা করছে এরা মনে শেষ, এরা কি, এরা মনে আর দাঁড়াইতে পারবে না। কিন্তু ওরা আছে না নাই? যাদেরকে মনে করছে ওরা নাই তারা এখনো আছে, আর যাদেরকে মনে হচ্ছে তারা আছে, এখন তারা আছে না গেছে? কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে, পরিচয় পর্যন্ত দিতে পারে না। আল্লাহ তাআলা ওদের জন্য পৃথিবীটাকে সংকীর্ণ করে দিয়েছে। কারণ জুলুম এটা যেই করুক চিরস্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী। আর মাজলুম একদিন সে এটার প্রতিশোধ নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুনাফিক তাদের অবস্থা এরকম, ওরা যখন দেখে ইসলামী দল ক্ষমতায় নাই তখন তারা ইসলামী দলের বিরোধিতা করে, আর যখন দেখে ইসলামী দল ক্ষমতায় আসবে তখন তারা ইসলামী দলের পক্ষে চলে যায়। আছে না? কিছু মানুষ দেখবেন দল পাল্টায়, কিছু মানুষ দেখবেন কি করে, এখন এরা ক্ষমতায় আছে এখানে আসি আস্তে ঢোকে। কেন ঢোকে? বলে এখন যদি এই দল না করি ব্যবসা বাণিজ্য ক্ষতি হইব। ঠিক না? বলে এখন যদি না করি দেশে থাকা যাইতো না, এখন যদি না করি তাহলে আমার এই পদ থাকবে না। আস্তে করে আগে যে দল করতো এটা পরিবর্তন করে নতুন দলে ঢোকে। আছে না? আবার এরা চলে গেছে, এবার আবার এদেরকে তালাক দিয়ে আরেক দলে আছে। আছে না? আরে এখন বর্তমানের সাথে মিলে দেখেন না। এখন আল্লাহ তাআলা বলে এরা কেন করে, সেটারও কারণ আছে। আল্লাহর কথা কত স্পষ্ট দেখেন, 1400 বছর আগের কোরআন 2024 সালের সাথে মিল আছে না নাই? কত সুন্দর আল্লাহর কথা। আল্লাহ বলে এরা কেন করে সেটা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। তারা মূলত এই কাজটা করার কারণ হচ্ছে ওরা যখন ক্ষমতায় থাকে তখন যেন তাদের রোষানলের শিকার তারা না হয়, গ্রেপ্তার না হয়, জেল জুলুমের শিকার না হয়। তখন তারা বলে আমরা আপনাদের সাথে। আবার যখন তারা চলে যায় তখন বলে আসলে আমরা তো তাদের সাথে এমনি মুখে মুখে ছিলাম, কিন্তু কলিজা দিয়ে আপনাদেরকে ভালোবাসি। ঠিক না? কয় আমরা তো ওদেরকে মূলত মানে মন থেকে না মুখ দিয়ে বলছি আর কি, তবে অন্তর থেকে আপনাদের লগেই আসি। কেন করে এটা? ওদের রোষানল থেকে, মায়ের থেকে, নির্যাতন থেকে, নিজের সম্পদ ক্ষতি থেকে বাঁচার জন্য তারা এই কাজটা করে। এমনটা করা যাবে না। এমনটা করলে কি হতে হবে?
মুনাফিক হতে হবে। এগুলো কাদের চরিত্র? মুনাফিকদের। 6 নম্বর চরিত্রে আসছে। মুনাফিকদের 7 নম্বর চরিত্র হলো ওরা মন থেকে কখনো চায় না ইসলামী শাসন ব্যবস্থা জমিনে কায়েম হোক, কারণ তারা এটা মন থেকে না চাওয়ার পিছনে কারণ আছে না নাই? 1 নম্বর কারণ হলো মুনাফিকরা কখনো চাইবে না ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় যাক, ইসলামী সরকার গঠন করুক, ইসলামী দেশটা চলুক। কারণ হচ্ছে ওরা জানে ইসলামী আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, মুনাফিকরা যদি ক্ষমতায় যায় তাহলে তারা চুরি করলে হাতটা কেটে দেবে। চুরি করলে কি হবে? চুরি করলে হাত কি হবে? কেটে দেবে। আল্লাহ তাআলা বলেন আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক চুরনি হোক, চুরি করলে তার হাত কি করে দাও। এখন যারা মুনাফিক তারা কি চায় যে ইসলামী শাসন কায়েম হোক এবং চুরি করলে হাত কাটা যায়? এটা কি সে চাইবে? 2 নম্বর, জেনা করলে যদি কোনো পুরুষ বিবাহিত জেনা করে, ইসলামী শরীয়তের বিধান হলো তাকে বুক পরিমাণ মাটির মধ্যে গেড়ে প্রকাশ্যে মাঠের মধ্যে হাজার হাজার মানুষের উপস্থিতিতে পাথর মারতে মারতে তাকে হত্যা করা হবে। এটাকে রজম বলে। কি বলে? রজম। তো যে জেনা করে, বিয়ের পরও যে জেনা করে, অন্য নারীদের দিকে তাকায়, অন্য নারীদেরকে নিয়ে হোটেলে রাত কাটায়, সেই নেতা কি কোনো সময় চাইব যে ইসলামী শাসন কায়েম হোক? কারণ যদি কায়েম হয়ে যায় 1 নম্বরে তারাই কি করবে? রজম করা হবে। আর যদি অবিবাহিত অবিবাহিত কোনো যুবক জেনা করে তাহলে তাকে 100 দৌড়া মারতে হবে এবং তাকে এই গ্রাম থেকে বের করে দেবে। আর কিয়ামত পর্যন্ত তার কোনো সাক্ষী গ্রহণ করা হবে। ধরেন তার সামনে একটা অপরাধ হয়েছে, এখন সে বলতেছে যে আমি দেখেছি, না, তার সাক্ষী গ্রহণ করা হবে না, কারণ সে কি কার? জেনাকার। সে কি কার? আচ্ছা, এই মানুষগুলো কি জীবনে চাইবে ইসলামী শাসন ক্ষমতা হোক? কিন্তু ওরাও মুসলমান। ওরা কি এখন ইমানদার না মুনাফিক? মুনাফিক। প্রিয় ভাইরা, এরপরে ওরা চাইবে না ইসলামী বিধান হচ্ছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকে হত্যা করতে হবে। ধরেন আমি আপনাকে হত্যা করছি, এটা ইসলামী সরকারে ইসলামী আইন হলো তাকেও আমি হত্যা করে ফেলবো, বা অথবা সে আমার হত্যা করে ফেলবে, যেহেতু আমি হত্যা করছি। এখন যদি আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করি, এটার বিনিময়ে যদি আমাকে হত্যা করা হয়, তাহলে ওই এলাকায় কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করার সাহস করবে? কিন্তু এখন দেখি হত্যা করার পর জেলে নিচ্ছে, ঠিক আছে, ভালো আইনজীবী ধরে লাখ লাখ টাকা ঘুষ খাওয়ায়, কয়েকদিন পর ওনারে ফুলের মালা দিয়ে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো 1 ওয়াক্ত, গান জানানো 5 ওয়াক্ত, আছে না নাই? ও চিন্তা করে কিরে ভাই সমস্যা কি? এ তো মারিও আবার চলে এসছে নায়কের মতো, তো মারলে সমস্যা কি? মানুষের জীবনের কোনো দাম থাকবে? এজন্য আল্লাহ তাআলা বলেন মুনাফিক কখনো চায় না যে ইসলামী ক্ষমতা কায়েম হোক। 4 নম্বর, মদখোর আছে না নাই? এখন তো মদের লাইসেন্স দেওয়া হয়। আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন সেটাকে যদি লাইসেন্স দিলে হালাল হয়, যে লাইসেন্স দিছে তার ইমান আছে? মদ খাওয়া হালাল না হারাম? বিধানটা কার? এখন আমি যদি বলি আপনি আমাকে 1 লাখ টাকা দিলে, লাইসেন্স দিলে আপনার জন্য মদ খাওয়া হালাল, আমার কি ইমান আছে? আমাদের দেশে মনে নাই মদ। যে মদ খায় সে কি কখনো চাইবে যে ইসলামী হুকুমত কায়েম হোক? কেন চাইবে না? কারণ সে জানে মদ খাইলে তার গায়ের মধ্যে 40টা দৌড়া পড়বে, ঠিক কিনা? এখন মুনাফিকদের একটি চরিত্র হলো ওরা চাইবে না ইসলামী হুকুমত কায়েম হোক। কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মুনাফিক তারা তাগুদের কাছে গিয়ে বিচার চায়, কিন্তু তারা কখনো চায় না ইসলামী শরীয়ত কায়েম হোক। কারণ ইসলামী শরীয়তের বিধান এত চমৎকার, এত সুন্দর। সামান্য একটা গ্রাম যদি আল্লাহর দেওয়া ইসলামী বিধান অনুযায়ী চলতো, তাহলে মানুষগুলো বুঝতে পারত আল্লাহর দেওয়া বিধান কত সুন্দর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রধান বিচারপতি ছিলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, প্রেসিডেন্ট, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে প্রধান বিচারপতি। কথা বুঝতেছেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পরে আবু বকরের কাছে এসে বলে, ইয়া খালিফাতুল মুসলিমিন, আপনি আমাকে যে প্রধান বিচারপতি বানাইছেন এটা থেকে বাদ দেন। এখন আবু বকর বলতেছে, কি বলেন, এটা কোনো কথা হইল? প্রধান বিচারপতি পদ নেওয়ার জন্য এখন ঘুষ আছে না নাই? যত লাখ টাকা লাগুক আমারও প্রধান বিচারপতি হইতে হবে, এটা লাগবেই। আর আপনি চাকরি ছেড়ে দিতেছেন, কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওই জাতির জন্য প্রধান বিচারপতির কাজ কি? যেই জাতির মানুষেরা জেনা করলে কোরআন খুলে দেখে আল্লাহ কোরআনের মধ্যে কি বিধান দিয়েছেন, দেখে যে যদি সে জেনাকারটা অবিবাহিত হয় তাকে নিজেরাই ধরে 100 দৌড়া মারে, আর যদি দেখে জেনাকার বিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে মানুষের মধ্যে দাঁড় করিয়ে বুক পরিমাণ মাটির মধ্যে গেড়ে তারা পাথর বেড়ে নিহত করে দেয়। ওই মানুষদের জন্য প্রধান বিচারপতির কাজটা কি? কোন অপরাধ হলে তারা আসি দেখে কোরআন কি বলছে, সুন্নতে হাদিসে কি বলছে, ওরা নিজেরাই নিজের বিচার করে। তো এরকম যদি বিচার করে ওই দেশে কি অন্যায় থাকবে? অন্যায় না থাকলে প্রধান বিচারপতির কোনো কাজ আছে? এখন আমাদের দেশে মামলা একটা হইলে 5 বছর 7 বছর 8 বছর 10 বছর আছে না নাই? চালাইতে 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 জায়গা জমি সব বিক্রি করে, এরপরে মামলার ফয়সালা হয়। হত্যা একটা করলে এটার বিচার হইতে হইতে 10 বছর লাগে। তো এই জন্য দেশে হত্যার সংখ্যা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। কিন্তু ইসলামী শাসন কায়েম হলে কমতো না বাড়তো? বাড়তো। এবং তারা যারা ইসলামী হুকুমত চায় না তারা কি বলে শুনবেন? তারা বলে ইসলামী বিধান কত বর্বর, একটা মানুষ চুরি করছে তার হাত কেটে দিতে হবে, এটা কত বর্বর। আমি তাদেরকে বলতে চাই, আপনার যদি শরীরের কোথাও একটা ফোঁড়া ওঠে, কি ওঠে? ফোঁড়া। আপনি ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার সাহেব সাবধান, আমাকে একটা ইঞ্জেকশন দেওয়া যাবে না, আমার এটা কাটাও যাবে না, ছেঁড়াও যাবে না, ওষুধও দেওয়া যাবে না, তবে আমার এটা ভালো করে দিতে হবে। ডাক্তার বলবে, আপনার মতো রুগী আমার দরকার, আপনি যান যান, আপনি যান। কারণ আপনার যদি শরীর বাঁচাতে হয়, শরীর কি করতে হয়? বাঁচাতে হয়, তাহলে আপনার এখান থেকে এটা কাটতে হবে। কাটা ছাড়া আপনার শরীর বাঁচানো যাবে। আর যদি আপনি মনে করেন এটা কাটাও যাবে না, ছেঁড়াও যাবে না, তাহলে এখন তো হাতের মধ্যে আছে, দিন দিন আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরা শরীর হবে, একটা পর্যায়ে আপনাকে মৃত্যুবরণ করতে। ঠিক তেমনিভাবে মুসলমানদের সমাজে শান্তির মধ্যে যারা অশান্তি করে, যারা জেনা করে, যারা চুরি করে, যারা হত্যা করে, যারা মদ খায়, এরা এই সমাজের জন্য নেয়ামত নাকি বিস্ফোড়া? এরকম একটা দুইটা বিস্ফোড়াকে উঠাই দিলে পুরো সমাজের মধ্যে শান্তি দেবেন কে? আর এটা মুনাফিকরা কোনো সময় চায়। কারণ সমাজে বিশৃঙ্খলা না থাকলে ওরা বিচার করতে গিয়ে ডান দিক থেকে আর বাম দিক থেকে টাকা খেতে পারবে, এদিক থেকেও নেয় এদিক থেকেও নেয়, দুনো দিক থেকে নিয়ে এবার যে মাজলুম তাকে বিপদের মধ্যে ফেলে দেয়। আসে না নেই আমার ভাইয়েরা? এজন্য মুনাফিকদের 8 নম্বর চরিত্র হলো ওরা ইসলামী হুকুমত কায়েম হোক সেটা তারা চায়। এখন আমি ইমানদার নিজে দাবি করি, আমি যদি মসজিদের খতিব হয়েও যদি আমি যদি মন থেকে না চাই ইসলামী হুকুমত দেশের মধ্যে কায়েম হোক, তাহলে আমি কি ইমানদার না মুনাফিক? এবার আপনার দিকে আপনি হাতটা একটু দিয়ে দেখান, বলে আমি, ওরে মন, আমি তো মুসলমান, আমি তো মসজিদে এসে জুমার নামাজ পড়ার জন্য, আমি মুসলমান হিসাবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশ চলুক, এটা কি আমি চাই? নিজে নিজে প্রশ্ন করবেন। যদি চান, যদি উত্তর আসে চাই, তাহলে আপনি ইমানদার। আর যদি বলে না দরকার নাই, তাহলে আপনি কি? একেবারে বাংলা কথা। এবার আপনি খুশি হন আর বেজার হন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনাফিকদের 8 নাম্বার যেই বৈশিষ্ট্য তারা হলো, যখন আজান হয়ে যায় তখন তারা আজান নিয়ে কটূক্তি করে এবং তারা নামাজ পড়তে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি তাখাযুহা
হুজুওয়ান ওয়া লাইবা। যখন তোমরা নামাজের জন্য ডাকো, মসজিদে মুয়াজ্জিন যখন নামাজের জন্য আজান দিয়ে দেয়, তখন তারা এর প্রতি বিদ্রুপ করে এবং তারা এই আজান নিয়ে ঠাট্টা বিদ্রুপ এবং ঠাট্টা মশকরা করে। এরকম আছে না নাই? মসজিদ থেকে যখন আজান হয়, মসজিদের আজান শোনার পর দোকানে বসে বসে বলে, মুয়াজ্জিন সাহেব আর কোনো কাজ কাম নাই, শুধু খালি খাই দেয়, কোনো কাজ কাম নাই, খালি আজান দেয়। আছে না নাই? কিরে ভাই, মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে কি আপনার ক্ষতি করলো না উপকার করলো? আপনাকে তো ডাকতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তা আপনি বলেন আমি নামাজ পড়তে চাইলে কি হইব? তাই হাইয়া আলাল ফালাহ, এটার মধ্যেই সফলতা কল্যাণ রেখেছেন কে? নামাজ পড়তে আসলে মুয়াজ্জিনের কোনো লাভ আছে? আর না আসলে মুয়াজ্জিনের কোনো ক্ষতি আছে? লাভ ক্ষতি কার? নিজের। আপনি যদি আজান শুনে মসজিদে আসেন, লাভ আপনার, আর না আসলে লস কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনাফিকদের 9 নাম্বার চরিত্র হলো তারা চায় সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাক, সমাজের মধ্যে যাত্রা হোক, নাচ হোক, যাত্রা ফালা হোক, নাচের আয়োজন হোক, কিন্তু তারা কখনো চায় না সমাজের মধ্যে তাফসির মাহফিল হোক। ঠিক কিনা? বিভিন্ন নামের ট্যাগ দেয়। তাফসির মাহফিল হইলে বলে, ও বুঝতে পারছি অমুক দলের সভা সেমিনার চলে। আগে বক্তার লিস্ট দেখে কারা ওয়াজ করে। ঠিক কিনা? লিস্ট দেখে যদি বক্তা একটু গরম হয় তাহলে কয় না, মাহফিল হওয়া যাবে না, এটা বন্ধ, দরকার নাই। আর যদি দেখে বক্তা কোনো রকম দিনের রাত, রাতের দিন, সাপের কিচ্ছা বেজির কিচ্ছা বলি রাত কাটবে, কনা ঠিক আছে, বক্তা ইগা কি পারফেক্ট, এটাই ঠিক আছে, ইগারা আনতে হবে বারবার। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এদেরকে যখন মাহফিলের জন্য টাকা দিতে বলে, এরা বলে টাকা নাই, মাহফিলে কেন টাকা দেব, তোমাদের মাহফিল তোমরা করো। কিন্তু যখন বলে মমতাজরা নয়, আরে সভাপতি আমার রাখ, দর টাকা লই যা, যত লাগবে আমি দিলাম, সভাপতিকে আমি। আবার ওনাকে যখন গানের ময়দানে সভাপতি রাখে, একবারে সবার আগে গিয়ে সেন্ট দিয়ে, আতর, তারপরে শুটেড বুটেড কালো খেজাব দিয়ে উপস্থিত হয়ে যায় 1-2 ঘন্টা আগে। কিন্তু মাহফিলের সভাপতি বানাইলে ওনারা মাহফিলের প্যান্ডেলে পাওয়া যায়, এরকম সভাপতি বড় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, যারা চায় মুমিনদের সমাজের মধ্যে অশ্লীলতার প্রসারে ঘটুক, তারা দুনিয়ায় ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। যারা চাইবে দুনিয়াতে সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা বেড়ে যাক, তারা দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে। কথাটা কার? আমার ভাইয়েরা, টিভিতে, রেডিওতে, সিনেমাতে ইসলামকে বিদ্রুপ করা হয়, কটূক্তি করা হয়। ঠিক কিনা? বলবেন হুজুর কিভাবে? সিনেমাগুলোতে যখন ভিলেন রাখা হয়, তখন দেখবেন যে দুশ্চরিত্র মাতবর হয়, নারীদের দিকে তাকায়, সুদ খায়, ঘুষ খায়, বিচার করতে গিয়ে টাকা নেয়। ওর মুখে কিন্তু দাড়িও আছে, মাথায় টুপিও আছে, গায়ে পাঞ্জাবিও আছে। ঠিক কিনা? মানে যারা খারাপ হয় এরা একবারে লেবাসদারি হুজুর প্রকৃতির। এবার হুজুর না হইলেও দেখবেন তার মাথায় কিন্তু টুপি থাকে, মাতবর যে তার মাথায় কি থাকে? টুপি থাকে, এবং গায়ে পাঞ্জাবি থাকে, লম্বা দাড়ি থাকে। একে দেয় খারাপ চরিত্র। আর দাড়ি মুছ নাই, সে একেবারে আল্লাহর ওলি, ভালো চরিত্র। এভাবে করে ইসলামের প্রতি, ইসলামী পোশাকের প্রতি, মুসলমানদের প্রতি একটা ঘৃণা সৃষ্টি করে দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে সমাজের মধ্যে তারা ফরকিয়া, সংসার ভাঙা, তারপরে যত ধরনের অশ্লীলতা আছে এগুলো তারা যারা প্রচার করে, এদেরকে এখন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায়ও দেওয়া হয়। আছে না নাই? এই যে আমাদের দেশে কয়েকদিন আগে একজন লোককে উপদেষ্টা বানা হয়েছে, ফারুকি। সে হচ্ছে সমকামী, লিভ টুগেদার, এবং ফরকিয়া থেকে শুরু করে যত অশ্লীলতা আছে এগুলো সবগুলোর মূল হোতা হলো এই ফারুকি।
তাকে যদি উপদেষ্টা হিসেবে রাখা হয়, বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেবে? সমকামীর মতো একটা জঘন্য কাজ যে প্রমোট করে, সে কি মুসলমানদের দেশে মুসলমানদের উপদেষ্টা হতে পারে? সমকামিতা হচ্ছে নারী নারীকে বিয়ে করবে, নাউজুবিল্লাহ বলবেন না, পুরুষ পুরুষকে বিয়ে করবে। একটা কুত্তাও তো আরেকটা কুত্তার কাছে যায় না, কুত্তা কুত্তুনির কাছে যায়, ঠিক না? পুরুষ কুকুর কাছে যায়। একটা দাম্বা গরু আরেকটা দাম্বা গরুর কাছে যায়, সেও তো দাম্বা গরু একটা এই যে এটারে কি বলে মাদি গরুর কাছে যায়। অথচ মানুষ কত নিকৃষ্ট, পুরুষ পুরুষ বিয়ে করে, আছে না নাই? ইন্ডিয়াতে, কানাডাতে, আমেরিকাতে এটা রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন আছে, যদি কোনো পুরুষকে বিয়ে করতে চায় তাহলে কেউ তাকে বাধা দিতে পারবে না। যদি বাধা দেয়, যে বাধা দিচ্ছে সে মামলা খাইবে। কিরে বাবা, এটা কোনটা? এ কুত্তার চেয়ে তারা কি খারাপ? কুকুরের চেয়ে তারা নিকৃষ্ট না? অথচ যারা এগুলোর প্রমোট করে এখন তাদেরকে উপদেষ্টা বানাই দিচ্ছে। এটা কি বাংলাদেশের মুসলমানরা মেনে নেবে? ডিম পারে হাসে, খাই বাঘ দাসে, যাদের এই আন্দোলনে ন্যূনতম কোনো অবদান ছিল না, বুড়া বুড়া দেখি সবগুলো এখন উপদেষ্টা বানাই দিচ্ছে। অথচ যারা এই আন্দোলনে সক্রিয় ছিল এদেরকে কোনো পদ দেওয়া হচ্ছে না। এবং যারা নিজের জীবন দিয়েছে, অসুস্থ হয়েছে, এখন চিকিৎসা করার জন্য তারা টাকা পাচ্ছে না, ওরা আন্দোলন করতে লাগে। এর চেয়ে দুর্ভাগ্য, এর থেকে লজ্জা আর কিছু হতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যারা মুনাফিক ওরা চায় সমাজের মধ্যে অশ্লীলতা কমুক না বাড়ুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুনাফিক তারা নেকির কাজ করে না, নামাজ পড়ে না। নামাজের কথা বললে ওরা বলে আমার কাপড় খারাপ, পেশাব করেছি, কাপড় নাপাক হয়ে আছে, আমার ব্যস্ততা আছে। কিন্তু যদি শোনে আগামীকালকে সিনেমা হলে নতুন একটা সিনেমা আসবে, তখন সে বলে দেয় সবার সামনে টিকিটটা থাকবে আমার। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজের কথা বললে তারা আসে না, কিন্তু যখন গুনাহের কথা হয় তখন তাদের সম্পর্কে আল্লাহ বলেন, وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ। তুমি দেখতে পাচ্ছ এদের মধ্যে যারা অনেকে আছে গুনাহের দিকে তারা দৌড়ে দৌড়ে দ্রুত যায় এবং গুনাহের মধ্যে তারা লিপ্ত হয়, কিন্তু তারা নেকির কাজ করতে ভুলেও হয় না, ঠিক না? এলাকার মধ্যে দেখবো অনেক বুড়া ফজর নামাজ পড়তে আসে না, শীত ঠান্ডা লাগে উঠতে পারে না, কিন্তু ওই সকালবেলা চা দোকানে গিয়ে ঠিক মতো টিভির দিকে তাকায় দেখায়, ছবি চায় আর ফটো রাখায়, আসারা নেই। রফিকুল্লাহ আফসারি করতে খুব সুন্দর লাগে, বুড়া ফজর নামাজ পড়তে মসজিদে আসে না, মসজিদ ফাঁকা, ইকামত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না, অথচ উনি সকালবেলা চা দোকানে গিয়ে ওই যে রুটি বানায় তারা বলে গরম চাই রুটি দে, আসারা নেই। আর শীতকালে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন কুয়াশার কারণে কিছুই তো দেখা যায় না, সব কুয়াশা সাদা, সিগারেট টানে, ওই যে টান দেয়, টানের লগে ধোঁয়া দেখা যায়, আলো দেখা যায়, সামনের দিক থেকে দেখা যায় কতক্ষণ পরে আলো জ্বলে ওঠে, আসারা নেই। কিন্তু ওনাকে যখন বলা হয় যারা ফজরের নামাজ পড়তে মসজিদে আসলেন না, ও ঠান্ডা কি, কিন্তু সবার আগে যায় চা দোকানে বসে থাকে, আসারা নেই। এরা গুনাহের দিকে দৌড়াই যায়। বুড়ো হইলে কি হয়েছে, উনি এখনো এই বাংলা ছবি দেখে, হিন্দি ছবি, ইংলিশ ছবি দেখে, কিন্তু উনি মসজিদে আসে, এক পা কবরে চলে গেছে কিন্তু মসজিদে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের চরিত্র থেকে হেফাজত করবো না, আমিন। সম্মানিত উপস্থিতি, মুনাফিকদের 11 নম্বর চরিত্র হলো যখন তারা নামাজে দাঁড়ায় তখন একবারে শৈথিল্য অবস্থায় দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনাফিকরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে না, মুনাফিকরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। তারা যখন নামাজের আযান হয়ে যায়, সবাই যখন মসজিদে আসে তখন সে চিন্তা করে আমার রেখে সবাই মসজিদে চলে গেছে, আমি যদি এখন মসজিদে না যাই মানছি কি কইব, এরকম নামাজি আছে না? না। সবাই যখন মসজিদে দান করে তখন তিনি চিন্তা করে সবাই তো দান করলো, আমি যদি দান না করি মানছি কি বলবে, এজন্য মানছিরে দেখানোর জন্য নামাজ পড়ে, এরকম নামাজি আছে না? নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা
কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ওরা যখন নামাজে দাঁড়ায় একেবারে কাহিলি সুস্তি অবস্থা দ্বারা নামাজে দাঁড়ায় এবং নামাজের মধ্যে মনোযোগ থাকে না। মূলত তাদের নামাজটা আল্লাহকে দেখানোর জন্য নয়, বরং কাদেরকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরা যে নামাজ পড়ে এটা মানুষকে দেখানোর জন্য, এরা যে দান করে এটা মানুষকে দেখানোর জন্য, এরা যে হজ করে এটা কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। আমাদের এলাকায় আমার সামনে এক হাজী সাহেব, ওনার নাম যখন লেখা হলো তখন তিনি রাগ হয়ে গেলেন, চোখ লাল করে বললেন, তুমি কি জানো না আমি যে গত বছর হজ করছি, আমার নাম তো শুধু এটা নয়, আমার নাম হচ্ছে হাজী এটা। তাহলে এটা কি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? নিঃসন্দেহে মানুষকে দেখানোর জন্য। আপনি হাজী সাহেব আপনি বলার দরকার কি? আপনি যে হাজী এটা বলবে কারা? মানুষ বলবে, আপনি কেন বলবেন? যদি হজ করলে হাজী হয়, প্রতিদিন নামাজ পড়ার কারণে আমাদের নাম রাখা উচিত মুসল্লি মোহাম্মদ আব্দুল করিম, ঠিক না? জীবনে একবার হজ করলে হাজী না লাগাইলে, ওনাকে হাজী সাহেব না বললে মেজাজ গরম হয়ে যায়। দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার নামে শুরুতে কি লাগানো উচিত? মুসল্লি মোহাম্মদ আব্দুল করিম, মুসল্লি মোহাম্মদ আব্দুল জব্বার। কিন্তু সেটাই করা হয়। তাহলে আমরা যা কিছু করব একজনকে সন্তুষ্ট করার জন্য করবো, তিনি কে? আমার ভাইরা, মুনাফিকের মোট 15টা চরিত্র। এই চরিত্রগুলো দেখলে বুঝবেন সে মুনাফিক। আজকে 1 থেকে 11 পর্যন্ত আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই 11টা চরিত্র থেকে হেফাজত করবো না আমি। যদি এই 11টা চরিত্রের বাকি 4টা আছে, এই 11টার একটাও যদি আমার মধ্যে থাকে, আমি কি? আমার কথা বলি, আপনাদেরকে বলি না, আমি আমার বলি। এই 11টার একটাও যদি আমার মধ্যে থাকে, আমি কি? আমি যত বড় খতিব সাহেবই হই, বাইতুল্লাহ শরীফের ইমাম হইল, আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দেখবো না, আমিন। আমার কথাই কি আপনারা মনে কষ্ট পেয়েছেন? প্রত্যেকটা পয়েন্টে কোরআনের আয়াত বলছি। যদি কারো বিশ্বাস করতে কষ্ট হয়, এখানে নোট করা আছে, নামাজের পরে আমার কাছ থেকে এটা নিয়ে যাওয়ার দরকার। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।